স্বাগতম সবাইকে। আজকে স্থিতিবিদ্যার এই লেসনে আমরা বলের সাম্যাবস্থা ত্রিভুজ সূত্র নিয়ে আলোচনা করব। আমরা আগের লেসনে বলের সাম্যাবস্থা নিয়ে কিছু জিনিস আলোচনা করেছিলাম। তিনটি বলের সাম্যাবস্থা বলতে কি বোঝায় আমরা বলেছিলাম, তিনটি বলকে যদি একই ত্রিভুজে একই ক্রমে মান ও দিকে সূচিত করা যায় তাহলে ওই তিনটি বল সাম্যাবস্থা ক্রিয়েট করবে। এই কথাটি বলের সাম্যাবস্থা ত্রিভুজ সূত্রে সুন্দরভাবে ব্যাখ্যা করা আছে। আজকের লেসনে আমরা বলের সাম্যাবস্থা ত্রিভুজ সূত্র সম্পর্কে জানব এবং এই ত্রিভুজ সূত্রটি কিভাবে আসে তা নিয়ে আলোচনা করব। প্রথমে বলের সাম্যাবস্থা ত্রিভুজ সূত্রটি জেনে নেই। যদি একটি বিন্দুতে ক্রিয়ারত তিনটি সমতলীয় বলের মান ও দিক একই ক্রমে গৃহীত কোনো ত্রিভুজের তিনটি বাহু দ্বারা নির্দেশ করা যায় তবে তারা সাম্যাবস্থায় থাকবে। আচ্ছা, এই কথাটি আমরা ছবি দেখে ভালোভাবে বুঝতে পারব। ধরে নেই ও বিন্দুতে একটি বস্তুকণা আছে। ও বিন্দুর উপর তিনটা বল ক্রিয়াশীল, একটি ও এক্স বরাবর পি বল, একটি ও ওয়াই বরাবর কিউ বল এবং একটি ও জেড বরাবর আর বল। এখন আমি বলের স্থানান্তর বিধি অনুযায়ী এই তিনটি বলকে যদি এবিসি ত্রিভুজে স্থানান্তরিত করি তাহলে কি পাবো? ও এক্সের দিক বরাবর আমরা পাবো বিসি বলটি, ও ওয়াইয়ের দিক বরাবর পাবো সিএ বল এবং ও জেড বরাবর পাবো এবি বল। সুতরাং আমরা বলতে পারি এই এবিসি ত্রিভুজ এবিসি এর বিসি বাহুটি রিপ্রেজেন্ট করছে পি বলটিকে, সিএ বাহুটি রিপ্রেজেন্ট করছে কিউ বলটিকে এবং এবি বাহুটি রিপ্রেজেন্ট করছে আর এ বলটিকে। অর্থাৎ বিসি দ্বারা পি বলকে বোঝাচ্ছে, সিএ দ্বারা কিউ বল বোঝাচ্ছে এবং এবি দ্বারা আর বলকে বোঝাচ্ছে। এখন আমরা ত্রিভুজ এবিসিতে ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অ্যাপ্লাই করব। ভেক্টর যোগের ত্রিভুজ বিধি অনুযায়ী আমরা জানি বিসি ভেক্টর প্লাস সিএ ভেক্টর ইজ ইকাল টু বিএ ভেক্টর, অর্থাৎ বিসি ভেক্টর প্লাস সিএ ভেক্টর ইজ ইকুয়াল টু বিএ ভেক্টর। এখন আমি এই ইকুয়েশনের উভয় পক্ষে এবি ভেক্টর যদি যোগ করে দিই তাহলে কি পাবো? এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সিএ ভেক্টর ইজ ইকুয়াল টু বিএ ভেক্টর প্লাস এবি ভেক্টর। আমরা যদি এবি, বিসি এবং সি এর মান তিনটি বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি আর ভেক্টর প্লাস পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর ইজ ইকুয়াল টু, এখন আমরা একটি জিনিস খেয়াল করে দেখি, বিএ ভেক্টর ইজ ইকুয়াল টু কী হতে পারে? আমরা জানি কোনো ভেক্টরের দিক যদি উল্টে দেই তাহলে তার সামনে একটি মাইনাস চিহ্ন চলে আসে। তাহলে আমরা কি বলতে পারবো? বিএ ভেক্টর প্লাস এবি ভেক্টর ইজ ইকুয়াল টু মাইনাস এবি ভেক্টর প্লাস এবি ভেক্টর ইজ ইকুয়াল টু 0। সুতরাং এখানে আমরা বিএ ভেক্টর প্লাস এবি ভেক্টরের পরিবর্তে 0 লিখতে পারি। এগুলোকে যদি সুন্দর করে সাজিয়ে লিখি আমরা পাবো পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস আর ভেক্টর ইজ ইকুয়াল টু 0। অর্থাৎ এই তিনটি ভেক্টরের যোগফল 0 হয়েছে, অর্থাৎ বল তিনটি সাম্যাবস্থায় আছে। তাহলে ব্যাপারটা কি হলো? আমার যদি কোনো একটি নির্দিষ্ট বিন্দুতে ক্রিয়ারত তিনটি বলকে কোনো ত্রিভুজের তিনটি বাহু দ্বারা মানে ও দিকে সূচিত করা যায় তাহলে এই তিনটি বলের যোগফল হবে 0, অর্থাৎ এই তিনটি বল সাম্যাবস্থায় থাকবে।